নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলাতে তৃণমূলের বিজয় সম্মেলনী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রায় 200 বিজেপি কর্মী সমর্থকের। তৃণমূলে যোগ রানাঘাট দক্ষিণ বিজেপির জেলা কমিটির সদস্যের। আবারও তৃণমূলের বিজয় সম্মেলনীতে দলের শক্তি বৃদ্ধি। আবারও তৃণমূলের বিজয় সম্মেলনীতে দলের শক্তি বৃদ্ধির সেই ছবি কিন্তু স্পষ্ট। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রায় 200 কর্মী সমর্থকের। বিজয় সম্মেলনীতে এই যোগদান। তৃণমূলের বিজয় উৎসব ছিল নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলাতে। সেই বগুলাতেই কিন্তু প্রায় 200 কর্মীর তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। আবারও তৃণমূলের বিজয় সম্মেলনীতে দলের শক্তি বৃদ্ধির সেই ছবি কিন্তু স্পষ্ট হচ্ছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলাতে তৃণমূলের বিজয় সম্মেলনী ছিল, আর সেখানেই বিজেপি ছেড়ে প্রায় 200 কর্মী সমর্থক তারা তৃণমূলে যোগ দিলেন। দেখো, প্রথমে বলি যে হাঁসখালি ব্লকের বগুলায় গতকাল বিজয় সম্মেলন ছিল। সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ একাধিক নেতৃত্ব, এবং সেখানেই সব থেকে উল্লেখযোগ্য নির্মল ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপির বিভিন্ন পদে ছিলেন, এবং শেষ যিনি ছিলেন তিনি হচ্ছেন যে দক্ষিণ যে বিজেপির সংগঠন জেলা, সেখানকার জেলা সংগঠনের তিনি কিন্তু সদস্য ছিলেন, এবং তার সঙ্গে তার জামাই, এবং তিনিও গত যে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। এছাড়াও 200 কর্মী সমর্থক একসঙ্গে একযোগে এই তৃণমূলের জয়েন করলেন এবং তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিলেন। আগামী 26-এর যে নির্বাচন, বিশেষ করে নদিয়া জেলায় যে আগের 2021-এ যে ফল খারাপ হয়েছিল তৃণমূলের, তার থেকে কিন্তু এবার অনেকটাই কিন্তু অনেক ভালো ফল করবে বলে তৃণমূলের দাবি। এবং এই বিজেপি কর্মী সমর্থক যারা আছেন এবং যে নেতা নির্মল ঘোষ, তিনি যেটা জানিয়েছেন, এখানে এই দলে সেরকম সম্মান পাওয়া যাচ্ছে না, এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের যোগ্য সেখানে সামিল হতেই তারা কিন্তু আজকে এই তৃণমূলে গতকাল এই সম্মেলনী থেকে যোগ দিলেন। অনন্যা, ধন্যবাদ তোমায় সুবল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার।